আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে রান্না নিয়ে। আজকে রান্না করলাম নলা মাছ, বেগুন, ধনিয়া পাতা দিয়ে ঝোল। একদম ফ্রেশ পুষ্করিণী থেকে তুলেই ধরলাম। এক এক করে উপকরণ দিব। এখন তেল দিয়ে দিলাম কড়াইতে, তেলটা গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এখন সুন্দর মতো পেস্টটারে সুন্দর করে তেলে কষাই নিতে হবে। ভালোভাবে পেস্টটা কষাই নিতেছি। মাটির চুলার রান্না, ফ্রেশ পুষ্করিণীর মাছ, খেতে খুবই মজা হবে ইনশাল্লাহ। আশা করি আপনারা এরকমভাবে পাক করবেন, ভালো লাগবে। আজকের সিঁড়ির রান্না খুব মজার একটা তরকারি হবে আশা করি। আপনারা সাথেই থাকুন, এক এক করে উপকরণগুলো আপনাদেরকে আমি দেখাবো। পেস্টটা খুব সুন্দর মতো তেলে কষাই নিলাম। এখন একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো, যেন পেস্টটা পুড়ে না যায়। এখন এক এক করে সব মশলা আমি অ্যাড করব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। এখন মরিচের গুঁড়ো অ্যাড করে দিব। মরিচের গুঁড়ো দিব 1 চা চামচ পরিমাণ। সুন্দর মতো এখন একটু মিশিয়ে নেব পানির সাথে। জিরা বাটা দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ পরিমাণ। ভালোভাবে এখন সুন্দর মতো নাড়া দিয়ে এটা কষাই নিতে হবে। একদম শুকনো শুকনো বানিয়ে ফেলাবো। পানিটা শুকিয়ে গেছে। এখন আমি আর একটু শুকাই নিব। পুরো শুকিয়ে গেছে। হালকা একটু পানি অ্যাড করে দিলাম। এখন মাছগুলো আমি এক এক করে দিয়ে দিতেছি। নলা মাছ, আমার মাছটা এখন দেওয়া হয়ে গেল। এখন সুন্দর মতো মশলার সাথে মাছটারে আমার মিশিয়ে নিতে হবে। আপনাদেরকে এক এক করে দেখাইতেছি কেমনি করলাম। একটু পানি অ্যাড করে দিলাম। ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। চলে আসলাম 10 মিনিট পরে। মাছটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। হাফ সিদ্ধ হয়ে গেলে আমি ফুল মাছটা আবার তুলে নেব। আমি আমার নিয়ম মতো করতেছি, আপনাদেরকে দেখাবো। আপনাদের ভালো লাগলে এরকমভাবে করবেন। ঢাকনা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। চলে আসলাম 5 মিনিট পরে। আমি এখন মাছগুলো সব এক এক করে তুলে নিব। মাছগুলো তুলে নিছি। এখন আমি মশলার ভিতরে বেগুন দিয়ে দিব। পুরো বেগুনগুলো এক এক করে দিয়ে দিলাম। এখন বেগুনটা সুন্দর মতো মশলার সাথে কষাই নিতে হবে। কাঁচামরিচ ফাড়া দিয়ে দিলাম 10-12টা। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব। দিয়ে পানিটা যখন শুকিয়ে গেছে, আমি একটু নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে আবার পানি অ্যাড করে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন পানিটা আবার এখন দিতেছি। এটা আমার ঝোলের পানি। আমি যতটুকু ঝোল রাখবো সেই পানিটাই আমি এখন এক এক করে দিয়ে দিব। পুরো ঝোলের পানিটা আমি দিয়ে দিছি। এখন আমি মাছটা যে তুলে রাখছিলাম মাছটা অ্যাড করে দিলাম। বেগুনের ভিতরে আমি মাছটা এখন দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। চলে আসলাম 10 মিনিট পরে। ধনিয়া পাতা অ্যাড করে দিতেছি। আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি 1 মিনিট পরে নামাই দিব। ধনিয়া পাতাটা দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে হালকা ঢেকে রাখলাম। চলে আসলাম, আমার রান্না হয়ে গেছে। এখন নামাই দিলাম। দেখতেই পারতেছেন খুব সুন্দর একটা কালার আসছে, চমৎকার। আপনারা এরকমভাবে করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।